চলছে এসআইআর এর শুনানি, তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার ঠিক আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। চলবে হাওড়া থেকে বিজেপি শাসিত অসমের গুয়াহাটি পর্যন্ত। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত স্লিপারটির উদ্বোধন করবেন। पहला रूट गुवाहाटी से कोलकाता अंदाजा था कि करीब 2026 के मिडिल तक कंप्लीट हो जाएगा काम, लेकिन लकीली जितनी मेहनत की टीम ने 2026 की आरंभ में ही ये काम कंप्लीट हुआ है। রেলমন্ত্রীর দাবি, বন্দে ভারত থার্ড এসির ভাড়া হবে 2300 টাকা, সেকেন্ড এসির ভাড়া হবে 3000 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হবে 3600 টাকা। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের জন্য সুখবর। রেলমন্ত্রী ঘোষণা করলেন যে কলকাতা থেকে গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালু হবে। আপনাদের মাধ্যমে প্রথম শুনতে পেলাম, যদি হয় এটা খুব ভালো অভিজ্ঞতা হবে সাধারণ মানুষদের জন্য। শিলিগুড়িতে বেশি আসা যাওয়া করি, এই জন্য ট্রেনটা হলে ভালোই হবে। আর আমরা মনে করি টাইমলি আমাদের মতো শিলিগুড়ি সুটেবল করা যায়, তাহলে আর ভালো হয়ে যাবে। স্লিপার ক্লাস আমরা শুনেছিলাম বৈষ্ণোদেবীতে স্টার্ট করেছিল প্রথম, তো এটা এখানে করলে আরো বেটারই হবে। আর আমাদের মানে দার্জিলিং মেলে প্রেশারটা একটু কমবে, আর আমরা মনে করি এই ট্রেনটা করলে ভালোই হবে। 26-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বন্দে ভারত স্লিপার দেওয়ার মধ্যে রাজনীতি দেখছে তৃণমূল। 800 টাকার টিকিটকে আপনাকে 2500 টাকা দিয়ে কেটে যেতে হবে, এই হচ্ছে বিকশিত ভারত। আর বিজেপি খুব ভালো মতো জানে, যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সবার আগে বিজেপির নেতারাই টিকিট কাটবে। আগেরবার 2021-এ দো মাই দিদি গাই ডায়লগ দেওয়া বিজেপির নেতারা, তারা নিজেরা সকাল 10টার পর থেকে ফ্লাইটের খোঁজ করছিলেন। এবার যাতে পালাতে সুবিধা হয় তার জন্য এখান থেকে গৌহাটির জন্য ডাইরেক্ট ট্রেন করে দিয়েছে নরেন্দ্র মোদী ঘুমোতে ঘুমোতে। এমনিও পার্টিটা ঘুমিয়েই রয়েছে। আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক উত্তরণ চান, তাদের জীবনের গতি আনতে চান, স্বাচ্ছন্দ্য চান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে। তো যে রাজ্যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, যে রাজ্যের মাত্র 20 মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার, যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে, এর জন্য দায়ী কে? বন্দে ভারত স্লিপারটি হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে পৌঁছবে নিউ ফারাক্কা, মালদা টাউন। সেখান থেকে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, অসমের নিউ বঙ্গাইগাঁও হয়ে পৌঁছবে গুয়াহাটির কামাখ্যায়। বন্দে ভারত স্লিপারে মোট 16টি কোচ থাকবে। একবারে মোট 823 জন যাত্রী যেতে পারবেন। থাকছে অটোমেটিক দরজা, আরামদায়ক বার্থ, এমার্জেন্সি টকব্যাক সিস্টেম। সেমি হাই স্পিড এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার বেগে ছুটতে পারে। फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एसएमईज फूड होगा, और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा। রেলমন্ত্রী জানিয়েছেন, 17 বা 18 জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। ঝিলম করঞ্জাই, অরিত্রী ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।